পরিষদ, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, উত্তরসূরি গণনাট্য সংঘের নেতৃত্ব হিসেবে সঞ্জীব চৌধুরী একটা বিরাট দায়িত্ব পালন করে গেছেন আমৃত্যু। গত হেমন্তের একটা দুপুরে 4 অক্টোবর বড় অকালে চলে গেল আমাদের বাবুয়াটা। পড়ে রইল তার পরিবার, লীনা, দোয়া, তার বিরাট ঘর ভর্তি বিরাট দুটো আলমারি ভর্তি বই, আর তাকে ঘিরে থাকা এক বিষণ্ণ সাংস্কৃতিক পরিমণ্ডল। এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো বাম সংস্কৃতির ভিতর সালকিয়া অঞ্চল। শুভ সূচনা হলো 7ম সৃজন নাট্যোৎসবের। এবার বক্তব্য প্রদান করবেন সংস্থার সম্পাদক শ্রী তপন কুমার হাজার। বক্তব্যটা বেশি নয়, আপনারা বুঝতেই পারছেন। ওরা তারপরে নিজেই উত্তর দিয়েছেন, অন্ধকার সময়ে আমরা অন্ধকারের গান গাইব। হ্যাঁ, ভারতবর্ষে এখন অন্ধকার, এই কথাটা খুব জোরের সাথে বলার সময়। আমরা যারা ভাবছি অন্ধকার নামছে, কবির ভাষায় যদিও সন্ধ্যা নামিছে বন্য মন্থরে, অন্ধকারটা নেমে গেছে। বুঝতেই পারছি কিভাবে মানুষকে সরাসরি না আমরা ভালোবাসতে পারি না, আমরা ক্ষমাও করতে পারি না। ক্ষমা নেই যারা আমাদের বাংলা থেকে এই সমস্ত ঐতিহ্যগুলো যা আমরা শিখে এসছি এতদিন, যারা গোটা ভারতবর্ষ থেকে সেই রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ হয়ে শিখেছি, যারা মুছে দিতে চাইছে, রামনবমী থেকে আরম্ভ করে নানাভাবে, নাম তো থাকবেই। মঞ্চে এবং সামনে যারা রয়েছেন সকলকে নমস্কার। 2-4 কথাই বলবো, কারণ থিয়েটার সাইডে নাটক রয়েছে। তপনদা যেমন বললেন, বা শুরুতেও আমরা যেমন শুনলাম, আমরা জানি গোটা পৃথিবী জুড়ে এখন দক্ষিণপন্থার দাপাদাপি, নির্বিচারে শিশু হত্যা হচ্ছে, অথচ আমরা কেমন প্রতিক্রিয়াহীন হয়ে যাচ্ছি। আমার কখনো কখনো মনে হয় যে ভয় দিয়ে যাদের থামানো যায়নি, ভয় দেখিয়ে আমরা জরুরি অবস্থার সময় বাংলা নাটকের জোরের জায়গাটা দেখেছিলাম, লোক দিয়ে কোথায় তাদের কিনে নেওয়া যাচ্ছে। কিন্তু কিছু বাসে